সুধী দর্শকবৃন্দ নমস্কার। আজকের ভিডিওতে আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় হাজির হয়েছি আপনাদের সামনে ওষুধ সম্বন্ধীয় বিভিন্ন সম্ভারের ডালি নিয়ে। আজকে আপনাদের সামনে যে আলোচনা রাখছি সেটা হচ্ছে বিনা ওষুধে রোগ সারে, সঠিক ওষুধে রোগ সারে, ভুল ওষুধে রোগ সারে। এ কথাটা হয়তো আপনাদের কাছে নতুন মনে হবে, কিন্তু নতুন মনে হলেও এ কথাটা কিন্তু বাস্তব। কারণ আপনারা দেখে থাকবেন বিনা ওষুধে রোগ সারে, যেমন শিশুদের ক্ষেত্রে অটো ইমিউন পাওয়ার থাকায় তাদের 70% রোগ, মানে 70% রোগ বিনা ওষুধেই সেরে যায়, তার জন্য কোনো ওষুধ প্রয়োজন হয় না। কিন্তু ডাক্তাররা এই ক্ষেত্রে ওষুধ লিখে নিজেদের পকেট ভারী করে আর কোম্পানিকে গাড়ি বাড়ি করতে সুযোগ করে দেয়। তো নিজেদের লাভের পরিমাণ এতে বাড়ে আর কোম্পানিগুলো ফুলে ফেপে কলা গাছ হতে থাকে, কাজের কাজ মানুষের কিছুই হয় না। এরপরে ভিডিওতে আসবো শিডিউল যে তালিকাভুক্ত ওষুধ নিয়ে, যেগুলো আপনাদের সামনে আগেই আমি রেখেছিলাম। যে ওষুধ দিয়ে যেসব রোগ সারানো যায় না, কিন্তু সেই ওষুধ লিখে চিকিৎসকরা রোগীকে বিভ্রান্ত করে নিজেদের ঝুলি ভর্তি করে, এগুলো নিয়ে আসছি পরের ভিডিওতে। এগুলো সব আপনারা জানতে পারবেন এক এক করে। তো এবার আসছি ভুল ওষুধে রোগ সারে। যেমন ভাইরাস জ্বরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা। ভাইরাস জ্বরে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা উচিত নয়। কারণ কি, ভাইরাস জ্বর এমনিতেই সেরে যায়, এর জন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না। তাই বলা হয় যে ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ। কারণ 1 সপ্তাহ আর 7 দিন মানে একই জিনিস। ওষুধ খেলেও আপনার সারবে সেই 7 দিনে, না খেলেও সারবে 7 দিনে। অতএব ওষুধ খাওয়ার দরকার নেই। এই ওষুধ ভুল ওষুধ খেয়ে কীরকম হয় সেটা আপনারা করোনা পিরিয়ডে দেখিয়েছেন। আমি আগেও বলেছি করোনা পিরিয়ডের সেই ওষুধের কথা। করোনা হচ্ছে একটা ভাইরাস গঠিত রোগ, করোনা ভাইরাস। এতে এই করোনা ভাইরাসের জন্য আপনারা সবাই ওই হসপিটালে গিয়ে ভ্যাকসিন নিয়েছেন। রাত্রিবেলায় ওই ড্রেনের সামনে শুয়ে শুয়ে, দিনের বেলায় লাইন দিয়ে আপনারা ভ্যাকসিন নিয়েছেন। সেই ভ্যাকসিনের কাজ আজ তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তাহলে ওই ভুল ওষুধ খেলে কি হয়, ভুল ভ্যাকসিন নিলে কি হয়, ভুল ওষুধ খেলে কি হয়, সবই আপনাদের জানা। রোগীর পয়সা নষ্ট ছাড়া আর কিছু না, ডাক্তারের অর্থ লাভ, পকেট ভারী করা। এই করোনার সময় যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। কি করা হয়েছিল, করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। মানুষকে ভয় দেখিয়ে এই হোটেলে থাকা যাবে না, রেস্টুরেন্টে থাকা যাবে না, গাড়িতে চড়া যাবে না, টিকিট পাওয়া যাবে না, এই সব করে এদেরকে ভ্রান্ত করা হয়েছে। দ্যাট ওয়াজ নট ম্যান্ডেটরি, দ্যাট ওয়াজ ভলান্টারি। এটা কোনো ম্যান্ডেটরি ছিল না, কারণ এটা জোর জবরদস্তি করা কোনো কথা নয় সরকারের পক্ষ থেকে, কিন্তু তবু জোর জবরদস্তি করে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। এটা ছিল ভলান্টারি, কেউ নিতেও পারে নাও নিতে পারে, তার ইচ্ছা। কিন্তু ভয়ে তারা নিয়েছে তখন এইসব ভ্যাকসিন। তার প্রতিফল মানুষ আজ হাতে নাতে বুঝতে পারছে। আর সরকার কি করেছে, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সরকার এ সম্বন্ধে কিছুই বলেননি, অথচ চুপচাপ থেকেছে সরকার। সরকারের কোনো দৃষ্টি এদিকে ছিল না। কোম্পানিগুলোকে বরং সুযোগ করে দিয়েছে গাড়ি বাড়ি করার জন্য, তাদেরকে আরও সাহায্য করা হয়েছে। আর সঠিক ওষুধে রোগ সারবেই, এটা তো আপনারা সবাই জানেন, এ কথা বলার কোনো প্রয়োজন নেই। তাহলে বুঝতে পারছেন ডাক্তার, কোম্পানি আর সরকারের যোগসাজশে জনগণের রোগ সারানোর মতলবটা কি, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এটা আর বলার কিছু রাখে না। তাই আপনারা ভেবে চিন্তে ওষুধ ব্যবহার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের শুভ বুদ্ধি উদয় হবে নিশ্চয়ই একদিন, তখন সব বুঝতে পারবেন। তো এই নিয়ে পরে আবার ভিডিওতে আরও কিছু বলবো আপনাদের সামনে। আমার থেকে আপনারা অনেক কিছু বেশি জানেন, আমার আর আজকের কিছু বলার নেই।
এখানেই শেষ করছি। সকলকে নমস্কার।